ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার জ্বালানি তেলের বাজারে। তেলের অভাবে সিএনজি, মাহেন্দ্র, মোটরসাইকেল, জিপ, মিনি ট্রাক, ট্রাক্টর সহ বিভিন্ন যান চলাচল প্রায় বন্ধের পথে। একই সঙ্গে কৃষি জমিতে পানি তোলার সোলার মেশিনও বন্ধ হয়ে পড়ছে। এতে পরিবহন চালক থেকে শুরু করে কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গত রবিবার থেকে উপজেলার জ্বালানি তেলের পাম্পগুলোতে তেল না থাকায় বন্ধ রয়েছে। ফলে বন্ধ হয়ে যাচ্ছে ডিজেল ও পেট্রোল চালিত যানবাহন। পাম্প মালিকদের দাবি, চট্টগ্রাম ডিপো থেকে তারা পর্যন্ত তেল পাচ্ছে না। চট্টগ্রাম থেকে খালি ড্রাম ফেরত পাঠানো হয়েছে। এদিকে গ্রাহক পর্যায়েও তেলের তীব্র সংকট চলছে। বিভিন্ন পাম্পে গত শনিবার থেকে তেল সংকট দেখা দিলে রবিবার থেকে বন্ধ হয়ে যায় তেলের পাম্পগুলো। অপরদিকে শুক্র ও শনিবার বড় বড় কন্টেনার করে অতিরিক্ত তেল সরিয়ে নিয়েছে অনেকেই। ফলে অল্প সময়ের মধ্যে পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। আমি মাহিন্দ্র ড্রাইভার মোহাম্মদ রবিউল। পাঞ্চরিতে ডিজেলের সংকট। পাঞ্চরি থেকে আমরা ডিজেল নিতে পারতেছি না, গাড়ি চালাতে পারতেছি না। এই যে সবসময় সামনের দোকান থেকে আমরা ডিজেল নিই, অথচ ওই দিন আমার তেলের সংকট, গাড়ি চালাতে পারতেছি না। তেলের জন্য গেছি মাত্র 1 লিটারের জন্য, অথচ উনি গোডাউনের তেল রেখে আমাদের তেল দিতেছে না। এই এক অবস্থা, সবগুলো দোকানে সিন্ডিকেট। আমি নদে তেল আই গেছি পাঞ্চুরি বাজার, কিন্তু তেল তো পাইনি। কিভাবে বাঁচবো? এই তো নদে দুর্ভিক্ষ চলবে নাকি? দাম তো ব্যাগ নষ্ট হয়ে যাবে। আমি বাবরা থেকে আসছিলাম। এখন পাঁচুরিতে এখন তেল নাই, এখন পাম্পে এখন তেল পাইলাম না। এখন গাড়ি কিভাবে চালাবো? পাঞ্চরিতে অকটেন কম পাওয়াতে আমরা গাড়ি চালাতে ঠিক মতন পারছি না। সামনেতে গাড়ি চালাতে পারবো কিনা তাও জানি না, ওরাও অকটেন দিচ্ছে না আমাদেরকে। তেল না থাকায় উপজেলা প্রশাসনের নজরদারি বাড়ালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এভাবে চলতে থাকলে পানছড়িবাসীর জনজীবনে অস্থিরতা নেমে আসবে। চলমান জ্বালানি সংকট নিরসনে উপজেলা প্রশাসন পানছড়ি কর্তৃক তেলের বাজার মনিটরিং অব্যাহত আছে এবং তেলের ডিলার যারা আছেন তাদের প্রতি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত দামে তেল বিক্রি না করে এবং চলমান সংকট নিরসনে তারা যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।